রানন্দিত জয়গুরু সকলকে পরমপিতা সবার মঙ্গল করুন। আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে। আজ আমার ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কেন আজ বাবা মায়েরা বৃদ্ধাশ্রম নিবাসী। পূর্বের একান্নবর্তী ফ্যামিলি এখন আর বর্তমান যুগে নেই, এখন ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি, যার কারণস্বরূপ দেখা যাচ্ছে যে অধিকাংশ পরিবারের বাবা মা আজ বৃদ্ধাশ্রম নিবাসী। কিন্তু সত্যি সত্যি কি ছেলে মেয়ের জন্য দায়ী? শ্রী শ্রী ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে মাতৃভক্তি করতে হয়, কিভাবে পিতৃভক্তি করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের এমন অমীয় অনেক মূল্যবান বাণী আছে যা আমাদের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কারণেই শ্রী শ্রী ঠাকুর আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে একটি শিশু জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে আমরা তাকে আদর্শে গড়ে তুলব। আর আদর্শ মানেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন আদর্শ। ওনার জীবন থেকে, ওনার জীবনী থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তাই আজ আমার ভিডিওয়ে একটি দাদা, এই দাদাটি আজকে আপনাদের শোনাবেন যে বর্তমানে উনি এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কি বলছেন, এবং এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত ছেলেমেয়েরা রেখে আসছেন আদৌ কি তারা এর জন্য দায়ী। আসুন ধৈর্য সহকারে। ঠাকুরকে আমরা যা দিই তা কখনো পরিমাপ করা যায় না। আমি যদি কোটি টাকার মালিক হই, 1 লক্ষ টাকা আমার কাছে কিছু না। তাই এইটা নিয়ে অহংকার করার কিছু নেই। আমি যে ইষ্টভীতিটা দিই তিনি দয়া করে গ্রহণ করে, এটাই তো আমাদের অহংকার, এটাই তো আমাদের গর্বের যে তিনি জগতের মালিক হয়েও আমার কাছ থেকে কিছু গ্রহণ করছেন। এর সাথে আমার তার ভালোবাসা বাড়ে। ঠাকুরকে একদিন বললেন যে, এক ভক্ত বললেন যে ইষ্টভীতি কি না করলেই না ঠাকুর? আপনাকে ভালোবাসলেই তো হয়, আপনার কথা মেনে চললেই তো হয়। তাহলে আমার কথা মেনেই যদি চলবে, আমিই তো ইষ্টভীতিটা করতে বলছি। রাস্তার কুকুরকে যদি একদিন একটা বিস্কুট দাও, 2 দিন যদি দাও, 3 দিন যদি দাও, 4 দিনের দিন যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই কুকুরটা তোমার দিকে চেয়ে থাকবে। তুমিও তার প্রতি মায়াই করে যাবে, তুমিও তাকে না দিয়ে থাকতে পারবে না। তাহলে ভাবতে পারছো তুমি যদি আমাকে যদি দাও, আমার প্রতি তোমার কতটা টান গজাতে পারে। এই টান যদি না গজাও, তাহলে আমার কথা তোমরা মানবে কেন? মা করলে হয় না, মাকে কিছু দিতে হয়। মারা তার সন্তানকে ভালোবাসে, ছোট থেকে খাইয়েছে পড়িয়েছে বলে তার প্রতি অত টান। মাঝখানে আগে একটা ভিডিও আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এক বৃদ্ধাশ্রমে এক সাংবাদিককে সেই মা বলছেন যে আমার ছেলে কলেজের প্রফেসর, আমি বৃদ্ধাশ্রমে থাকি, আমার স্বামীও বৃদ্ধাশ্রমে থাকতেন, তিনি মারা গেছেন। তার ছেলেকে বৌমাকে নিয়ে থাকে, সে কলেজের প্রফেসর, ওই মাও চাকরি করতেন। তিনি তার জীবনের কথা বলছেন, কত কষ্ট করে ছেলেকে বড় করেছি, আমরা দুজনেই চাকরি করেছি কষ্ট করে, ছেলেকে বড় করেছি কষ্ট করে, তবুও ছেলে আজকে শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, আমার স্বামীকেও রেখে দিয়েছিলেন। এটাই শুধু কষ্টের, তা নাহলে এখানে বেশ আনন্দেই আছি। আমি তখন ওই ভিডিওটা দেখলাম এবং সেখানে কমেন্টে গিয়ে দেখলাম যে সকলে কমেন্ট করছে, মন্তব্য করছে, এইরকম ছেলে সমাজের দরকার নেই। যে ছেলে লাখ লাখ টাকা ইনকাম করে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, দেখতে জানে না, সেই ছেলে সমাজের কখনো ভালো ছেলে হতে পারে না। খুব স্বাভাবিক কথা। কিন্তু আমি ভাবলাম সেই কথাটি মাটি বললেন, আমি আর আমার স্বামী দুজনেই চাকরি করে কাজ করে ছেলেকে বড় স্কুলে পড়িয়েছি, ভালো পড়াশুনো করিয়েছি, ভালো বই কিনে দিয়েছি, ভালো জামা কিনে দিয়েছি, ভালো জুতো কিনে দিয়েছি, সে শিক্ষিত হয়েছে, সে আজকে ভালো চাকরিও করে, লক্ষ টাকা ইনকামও করে, কিন্তু বাবা মাকে দেখে না। এটা কি সত্যি সেই ছেলে কোনো ভুল করেছে? আপনাদের কি মনে হয়? এই যে এটা স্বাভাবিকভাবে সবাই মনে করবেন যে সত্যি তো ছেলে ভুল করছে, কিন্তু আমি ভেবে দেখলাম ওই ঠাকুরের মাপকাঠিতে ঠাকুর বলছেন যে আদো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটাই হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় পস্তাবি। ওই ছেলেটা যখন বাচ্চা ছিল, যখন তার মায়ের সঙ্গে সময় কাটানো দরকার ছিল,
তার মায়ের ভালোবাসা পাওয়া দরকার ছিল, বাবার শ্রদ্ধা পাওয়া দরকার ছিল, তখন সে চাকর বাকর দ্বারা মানুষ হয়েছে। তারা দুজনেই কাজে বেরিয়ে যেতেন সকালে যখন ছেলে ঘুমাতেন, আর যখন ফিরতেন তখনও ছেলে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গিয়েছেন। ওই ছেলে ছোটবেলাতে শিখিয়েছে যে নিজের প্রিয়জনদেরকে চাকর বাকর দিয়েও সেবা করানো যায়। তো ও আজকে যখন বড় হয়েছে তখন তার বৃদ্ধ মাতাকেও সে তার দায়িত্ব পালন করছে, শুধু চাকর বাকর দিয়ে বা বাইরের লোকে দিয়ে সেবা করানো, সেটা বৃদ্ধাশ্রমী হোক বা যাই হোক। সে যেটা পেয়েছে সেটাই তার বাবা মাকে ফিরিয়ে দিচ্ছে। আমাদের শাস্ত্রে একটা কথা আছে সন্তানদের উদ্দেশ্যে, যে তোমরা স্মরণ করো শিশু অবস্থায় তোমার পিতা মাতা তোমাকে কিভাবে পালন করেছে, সেইভাবেই তোমরা যেন তোমার বৃদ্ধ পিতা মাতাকে শিশু মনে করো। তো ওই বৃদ্ধ পিতা মাতা ছেলেটা যখন বাচ্চা ছিল তখন সেবা করতে চাকর বাকর দিয়ে নিজেরা চাকর হয়ে বাইরের মানুষের, তারাও তাই করছে। তাই আমাদের সবার প্রথম বুঝতে হবে যে শিক্ষাটা আর লেখাপড়াটা এক জিনিস না। বড় বড় ডিগ্রি ধারণ করে লেখাপড়া শেখা যায়, বড় হওয়া যায়, কিন্তু প্রকৃত শিক্ষিত হতে গেলে কেমন করে বাবাকে শ্রদ্ধা করতে হয়, কেমন করে মাকে ভক্তি করতে হয়, কেমন করে গুরুজনকে ভালোবাসতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাদের কথা নির্দেশ মাথায় নিয়ে চলতে হয়, সেইগুলো শেখানোর জন্য প্রয়োজন কিন্তু পরম গুরু, যিনি সংসারটা করেছেন সেই পরম শিক্ষক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আসুন আমরা যারা তাকে ধরেছি আমরা চেষ্টা করি তাকে আরো ভালো করে নিয়ে চলবার, এবং যারা ধরেও তাকে মানতে পারছেন না তাদের কাছে গিয়ে তার প্রতিনিধি হয়ে, তার সন্তান হয়ে, আমি যদি আমার বাবাকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, তাহলে কি করব? আমার ভাই যদি জলে ডুবে যায়, আমার ভাই যদি অযোগ্য হয়, আমি তাকে যোগ্য করে নেব। ঠিক একইভাবে ঠাকুরকে যদি ভালোবেসে সত্যি যদি আমি ভালো থাকি, সন্তান হয়ে, তার সন্তান হয়ে, তার আরেকটা সন্তান যদি কষ্টে থাকে, খারাপ থাকে, আমি কখনোই তাকে ছেড়ে আসবো না। আমরা যেন ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে তাদেরকে কাছে ডেকে নিই, তাদেরকে ভালোবেসে আপন করে নিয়ে ওই ঠাকুরের সঙ্গে সুকেন্দ্রিক করে আমরা আরো বড় হয়ে উঠি। সকলে ভালো থাকবেন। জয় গুরু।